তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। فمن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ ইবাদত তুমি যদি করো, আমল যদি তুমি করো, আল্লাহ বলেন তাও আমি তোমাকে বেনিফিট দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হবিগঞ্জবাসী, মুকাদ্দমার মধ্যে গেলাম না, সরাসরি আলোচনায় চলে গেলাম। জুমার নামাজ পড়ার জন্য আপনারা রওনা দিলেন, গোসল করে পাক সাফ হয়ে রওনা দিলেন। মসজিদে ইমাম সাহেব হুজুরের সামনাসামনি বসলেন, কাছাকাছি গেলেন। শুধু গেলেন না, আদবের সাথে বসলেন। শুধু বসলেন না, খুতবা শুনে নামাজ পড়ে আপনারা আদবের সাথে চলে আসলেন। মোটরসাইকেল চালিয়ে না, রিক্সা ভ্যানে না, পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন। আল্লাহর হাবিব ডাকতে বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল ওমরা হজের কবুল, একটা কবুল রোজা, অর্থাৎ 1 বছর পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হবে, আর 1 বছর পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ বান্দার আমলনামায় এই পরিমাণ নেকি লিখে দেবে। বহুলার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা, জুমার নামাজ যদি মসজিদের জামাতে পড়েন এই সওয়াব আল্লাহ দিল। মহিলারা প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো মসজিদে গেলাম না, কিন্তু জুমার নামাজের এই সওয়াব থেকে কি আমরা বঞ্চিত হলাম না? আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছে, আয়েশা রে, আমার উম্মতের পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে যেই নেকি, আমার উম্মতের নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণে নেকি আমার উম্মতের নারীদের আমলনামায় আল্লাহ লিখে দেবে। আমাদের দেশে একদল আছে না, হেতারা বেডিরাও মসজিদে যাইব, মতলব খারাপ। কথা আসতে করলেন, জোরে বলেন, মতলব কি? জোরে কান, মতলব মতলব বালানা। ওমর রে চিনছেন নি আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা। শয়তানে তারে বালা করে চিনে, কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে হাইটে যাইত, শয়তান 40 দিন ডরে রাস্তা দিয়ে যাইত না, যে ফাইলে একবার পিঠের চামড়া পিটাইতে উড়াই ফেলাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে নারীরা জামাতে যায় নামাজ পড়ার জন্য। তিনি লক্ষ্য করলেন ফিতনা সৃষ্টি হচ্ছে, যুবকরা দিন দিন লালায়িত হচ্ছে। তখন হযরত ওমর বললেন, না, রাসূল বলেছেন নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব পেয়ে যাবে। হযরত ওমর চালু করে দিলেন, আজ থেকে কোনো নারী মসজিদে নববীতে আসবে না, সমস্ত নারীদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ। হযরত ওমর নিষেধ করে দিলেন, ওমরের জমানা থেকে কোনো নারীরা মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতো না। আজকে মসজিদের নারীদেরকে ঢুকাইয়া তাদের ফন্দি বেশি ভালো না। প্রশ্ন রাখবেন, হুজুর নারীরা মার্কেটে গেল অসুবিধা হলো না, নারীরা বাপের বাড়ি গেল অসুবিধা হলো না, নারীরা ওই মাহফিলে আসলো তাতে অসুবিধা হলো না, কিন্তু নারীরা মসজিদে গেলে অসুবিধা কোথায়? প্রশ্ন আসতে পারে, জবাব দিয়ে যাই।
মাহফিল কি 5 ওয়াক্ত না বছরে একবার? জোরে বলেন। মাহফিল বছরে একবার না 5 ওয়াক্ত? একবার। বাপের বাড়ি বছরে কি প্রত্যেকদিন 5 বার যায় না বছরে 2-3 বার? 2-3 বার। আচ্ছা, মার্কেটে কি প্রত্যেক 5 ওয়াক্ত যায় না মাসে বা বছরে 1-2 বার? মাসে মাসে 1-2 বার। স্বামী বিদেশ থাকলে অনেকের জরুরি ভিত্তিতে যাওয়া লাগতে পারে। খুব মনোযোগ দেন। কিন্তু নারী যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাবে তখন স্বাস্থ্য ভাইয়ের মনে মনে চিন্তা হবে যে আমার ও তো জোহরের সময় আসবে না, ও রাস্তার কোনাত খাড়াই থাকে এতিমের মতো। এমনি হ্যাঁ, কি কথা কর না, এতিমের মতো আমরা খাড়াই থাকবো। আমরা দেশের পোলাপানের তো বালা না, অধিকাংশ বদ চরিত্র, বেহায়া, লজ্জা শুধু কিচ্ছু নেই। কুত্তার লজ্জা আছে তো মাগের ওর লজ্জা নাই। ভিখারির মতো দাঁড়াই থাকে এতিম। জুতা দিয়ে বাইরে এগুলো সোজা করার দরকার। শোনেন, আপনাদেরকে বলতেছি, মেয়ে বিয়ে দিবেন চরিত্রবান ছেলে দেখে, পয়সা দেখে না। ঠিক ঠিক আসতে বলেন কে? জোরে বলেন। পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকহের মাসালাতে এমন কোন কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখা না আছে। এত বড় আলেম। ওনার বাবা ছিল কৃতদাস, তুরস্কের এক ধনী ব্যক্তির কৃতদাস ছিল। তো বাগান পাহারা দিতে দিছে। মোবারকরে বলতেছে, মোবারকরে আমার খেজুরের বাগান আছে, আনারের বাগান আছে, কমলার বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, মালটার বাগান আছে, আপেলের বাগান আছে, বিরাট বড় বড় বাগান তুই পাহারা দিবি, দেখে শুনে রাখবি। তো মোবারক বলছে, জি মনিব আপনি যান, আমি দেখে শুনে রাখবো। তো যেমন গোলাম তেমন মনিব। গোলামটাও খুব 5 ওয়াক্ত নামাজি, আমানতদার যুবক। 6 বছর পরে মনিব বাগান দেখতে আসছে। আমরা দেশের দোকানদারে যদি আপনি ওই কি করে বলে কর্মচারী রেখে দিয়ে দেয়, খালি কই আসবেন যদি একটু ভালো মতো চালাইস, বলতে চলে যান, আমি চালাচ্ছি। 6 মাস পরে যায় দেখবেন দোকান শুদ্ধ চালাইছে। কি কথা বললেন? এগুলো আমরা দেশের চরিত্র। মসজিদে জুতা চুরি হয়ে যায় আর তোর দোকান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য। মনিব ডাক দেখে, মুবারক রে, আমার জন্য তুই আনার নিয়ে আস, টক। মুবারক আনার আনছে, আনার টক হলো না, আনার লাগলো মিষ্টি। মালিক ডাক দিয়ে বলতেছে, মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? মুবারক বলতেছে, মনিব কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, বেটা 6টা বছর ধরে বাগান পাহারা দাও, কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানবো? মুবারক ডাক দিয়ে বলতেছে, হুজুর 6 বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন, ফল খাইতে বলেন নাই। আমি একটা ফলও কোনোদিন খেয়ে দেখি নাই কোনটা টক আর কোনটা মিষ্টি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনিব বলতেছে, বলিস কি 6টা বছর একটা আনার খেয়ে দেখিস নি ফল? বলে, আপনি তো বলছেন পাহারা দিতে, আমি পাহারা দিছি, একটা ফলও খাইছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিয়ামতের 72টা আলামত আছে। একটা আলামত হলো আমানতের খিয়ানত, ওয়াদাউল আমানা।
আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে বাড়বে যে মসজিদের কমিটি মসজিদের টিয়া চুরি করে খাবে। ঠিক ঠিক আস্তে করে আপনাদের হবিগঞ্জে আছে কিনা জানি না, আমার মসজিদই হয়েছে, বাকিটা কইলাম আমারটাই হয়েছে। তো একটা 9 কাঠার উপরে মসজিদ, প্রত্যেক জুমাতে 30-40 হাজার টাকা ওঠে, সুবহানাল্লাহ। শুধু এমনি ব্যাগের টাকা নেই, বাকিটা পরে যারা লাখ লাখ দেয় সেইটা আলাদা, এমনি ব্যাগের টাকাটা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এত পরিমাণে আমানতের খেয়ানত, মসজিদের টাকা চুরি হয়ে যাবে। যেই দেশে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়, ও দেশে রাস্তার ইট চুরি হবে, তাতে কোনো বাধা আসার কথা না। কি কথা কয়? এই অবস্থা চলতেছে রে বাপ, খুব মনোযোগ দিয়েন। রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, এটা দেশের সম্পদ, প্রত্যেকটা জনগণের সম্পদ, ঠিক কিনা? দেশের সম্পদটা আমাদের প্রত্যেক 18 কোটি জনগণের ভাগের ভিতরে আছে। কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয়, অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায়, তার শাস্তিটা কেমন হবে শুনে যান। আজ কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায়, বাজান এটা আল্লাহর ঘরের টাকা, এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে। ঠিক ওখানে শুধু মসজিদের না, ওই হাজার হাজার মানুষের হক। কঠিন মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কোরআন বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি আল্লাহ। ও বান্দা, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবীজি বলতেছেন সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচাইতে গরিব কে হবে আর ধনী ব্যক্তি কে হবে? সাহাবীরা জানেনি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ জানে, নবী জানে রে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলার পরে সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের মাঠে গরিব হবে ওই ব্যক্তি ভুরি ভুরি আমল নিয়ে গেছে। এদের ভিতরে কিছু হাজী সাহেব আছে, বিরাট বড় হাজী, মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে 2-3 বার যায়। আমি একবার গেলাম, আমার পাশের রুমে ছিল এক হাজী। আমি বললাম, কাকা কতবার? বলে 8 বার। আমি বললাম, মরার আগে কি চিন্তা আছে নাকি? আগামী বছর আবার চিন্তা আছে। এলাম, আসতে থাকেন কাকা, কি জন্য আসেন? বলে, বাবারে আল্লাহ পাওয়ার জন্য। বললাম, বাজান গো, 8 বারে আপনি খরচা করছেন 20 থেকে 30 লাখ টাকা কাকিরে নিয়ে? বলে, হ্যাঁ। আমি বললাম, বাজান 8-10 বার আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচা করলেন আল্লাহ পাওয়ার জন্য। বাড়ির পাশে কি গরিব মানুষ নাই? এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা? টাকার অভাবে ঘরে খাইতে পারে না। রমজান মাস আসলে কত মা মুড়ি সাবায়া সাবাই ইফতার করে, একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে, একটা সামান্য ডাল আর আলু ভর্তা দিয়ে সেহরি খায়। এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে। আমি বললাম, কাকারে, আল্লাহ পাওয়ার জন্য তুমি মক্কায় আসছো, মদিনায় আসছো নবী পাওয়ার জন্য, আর আমার নবীর উম্মত না খেয়ে মুড়ি চাবাইয়া আখের শরবত দি আমার কত গরিব মা ইফতার করে রে বাবা। সদর হসপিটালে যায় দেখো, কত গরিব টাকার অভাবে অপারেশন করতে পারে না। সদর হসপিটালে যায় দেখো, কত মা সন্তানরে ওষুধ কিনে দিতে পারে না।
গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমাণে ওষুধ কিনে খাওয়ায়। দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে। বললাম বাবারে, একবার আসছিলেন ভালা, দুইবার আসছেন তাও ভালা, তিনবার আসছেন ভালা, বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন, টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা, আজকে আপনার আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত। হ্যাঁ, কি কথা বলেন, ঠিক কি না? এ তালে নাই, ও পয়সা তো 2 নম্বর। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, কষ্ট নিয়েন না। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে হবে কি? আহা, বুঝে গেছেন আপনারা? কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে কাজ হবে না। বা ঠিক মানুষের রক্ত চুষে নিয়ে টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, হারামের টাকা দিয়ে উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তাওয়াফ করলেও কাজ হবে না। কথা কি বাপ, কথা খারাপ? একই রকম হলো, একই রকম হলো। এই কথাটা যে বুঝছে সে সারা জীবনের জন্য তওবা করবে, সারা জিন্দেগীর জন্য সে তওবা করবে। আল্লাহ, আমার খাবারটা যেন হালালের ভিতরে থাকে। ঠিক। হবিগঞ্জবাসী, বহুলার মুসলমান মা বোনেরা গো, বহু দূর মাইকের আওয়াজ যায়। ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন, দামি দামি কথা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতেছেন, নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহর বান্দা এরকম নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে গেল, কিন্তু 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। 18 কোটি মানুষ মামলা করবে। আমার দেশে এমন পর্যায়ে গেছে, কিছু হসপিটাল, সব না, আবার কিছু হসপিটাল আছে ভালো। আমি আবদিন মেডিকেল কলেজ হসপিটালে আমার ওয়াইফকে ভর্তি করাইলাম। তো তাদের এক কর্মচারীকে আমি বকশিস দিতে গেলাম যে আপনি রাখেন। আমি খুশি হয়ে দিছি। বলেছে, না হুজুর, আমাদের হসপিটাল থেকে একটা নেওয়া নিষেধ, আমরা নিতে পারবো না। তাহলে আমি খুশি মনে দিছি, আপনি আপনার কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনি যে সেবা যত্ন করছেন আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু খুশি। বলেছে, না, আমাদের নিষেধ আছে, আমরা বেতন পাই, এটা যথেষ্ট, আমরা নিতে পারবো না। আমার কাছে এটা ভালো লাগছে। আবার কিছু হসপিটাল আছে, কিছু দুষ্ট আছে, টাকা দেন, সিটের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক। কি কথা আছে না? মানুষের মৃত্যুর সাথে বেইমানি। অসুস্থ রোগী বাঁচতেছে না, কিছু টাকা ছাড়েন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওরে শয়তান, ও ডাকাতি চাইতো নিকৃষ্ট। ডাকাতের তো একটা হিসাব আছে যে পকেট টকেট থেকে কাছে কিছু নিয়ে যাই, তো কিছু দিয়ে যাই। আমার জীবনে একবার ধরছিল, এরপর আর ধরছে না। তো ছাত্র বয়সে ধরছিল আমার কাছে আছে। আমি কই, ভাই, আমি ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়ি, আপনার লোক খয়রাতি, টাকা কই পাবো? তো 600 টাকা ছিল, পকেট টকেট দিয়ে গোছাই গোছাই লয়ে গেছে। আমি বাইরে, আমি তো টাকা দিয়ে মাদ্রাসায় যে চাল ডাল ভাত টাত কিনে খাবো, তোরা সব নিয়ে গেল। তো বুঝলাম ওরা খুব শেষরা চোর আর কি। আমার গরিব মানুষ, ওই সময় মাদ্রাসায় পড়ি না, তোর আলিমে পড়ি। আজকের কথা না, বহুদিন আগের কথা। তোরা এইভাবে লয়ে গেলি কেন? রাত্রিবেলা যাইতেছি মাদ্রাসা, রাত 2টার সময় ওই গাছ ফেলাই দিয়ে টেম্পো ছিল, টেম্পো আটকাইছে। পরে আমার সাথে রুহুল, আমি আর রুহুল আমি সিদ্দিকী সাহেব ছিল। ওই সিদ্দিকী সাহেব যে আগামী 25 তারিখে আসতেছে আপনার মাহফিলে, 2 নং পুল বাইপাস রোড, সিদ্দিকী সাহেব আর আমি আর দুইজনেই ধরছে। ওনার ডাউ লেগে গেছে, আমার ডাউ লেগে গেছে, দুইজনে একটা পথে ছিলাম। খালি নাকি বিরাট খয়রাতি চোর, মাদ্রাসা পড়ি, তোরা দিয়ে যা, দিছে না। এখন কমে গেছে, এখন আর অত চুরি ডাকাতি নাই, কমছে, আগের মতো নাই। এখন প্রশাসনিক দিক থেকে একটু কঠোরতা আছে আর কি। এরা খুব জায়গায় জায়গায় 2-1টা দড়ি ফুরে পড়ে, আবার মাঝখানে আবার ফুটুস টুটুস মেরে দিছে। তো যারা লিডার পিডার ছিল, পুটুস মেরে দিছে, শেষ।
দরকার আছিল। একসাথে যদি বলেন তো আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবীরা রে, 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এত পরিমাণে পাওনাদার আর শেষ হয় না গো আল্লাহ, কিন্তু পাওনাদার কিভাবে মিটাবো? আমার আল্লাহ ডাক দিবে, বান্দার নেক আমলগুলি পাওনাদারদের আমলে চাপায় দাও। সুবহানাল্লাহ। বান্দার নেক আমল, যে চুরি করছিল, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাইছিল, তার নেক আমলগুলি 18 কোটি মানুষের আমল নামায় চাপায় দিয়ে দেওয়া হবে বেনিফিট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর বিচারে কোনো ফাঁক ফোকরতা আছে? না। এই গরুর বিরুদ্ধে মামলা করে, বাকিটা পরে করতেছে। এবার গরুর মামলায় যাই, গরুতে যাই মামলা করবে। বলে কোন গরু? আপনাদের বহুলা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর গুতাই ছিল, লাগে না এরকম মাঝে মধ্যে? একটা ছুটে গেলে আর একটা গুতায়। দক্ষিণ পাড়ার গরু রে উত্তর পাড়ার গরু গুতাইছে। কিয়ামতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে, রব্বুল আলামিন, দক্ষিণ পাড়ার গরু আমারে গুতাইছিল। আল্লাহ ডাক দিবে, রে তুই কি গুতাইছিলি? বলে, হ্যাঁ আল্লাহ, আমি গুতাইছিলাম। আল্লাহ বলবে, তোর যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও। ওই সময় গুতা মারার পরে আল্লাহ 2 গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে কাফির, বেঈমান, মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে, ওরা হাতের মধ্যে কামড়ায় বলবে, ইয়া রব, কেন মানুষ হইলাম? কেন মানুষ হইছিলাম? আমরা যদি গরু ছাগল হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম। কেন মানুষ হইলাম? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?